পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ ডক্টর ইউনূসকে একটি খোলা চিঠি দিয়েছে। সে চিঠির মধ্যে কি কি রয়েছে? প্রথমত তিনি যে কথা বলেছেন, শেখ মুজিবুর রহমান তিনি তার কৃতকর্মের ফল পেয়েছেন। পাশাপাশি তিনি শেখ হাসিনাকে নিয়েও কয়েকটি উক্তি করেছেন। পাশাপাশি ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তান ব্যবসা করতে চায় এবং কোন কোন ধরনের ব্যবসা করতে চায়, কি কি সুবিধা পাকিস্তান বাংলাদেশকে দেবে, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। আর আমরা নাইম আলী ভাইয়ের এই বিষয়ে একটি দারুণ ভিডিও তৈরি করেছে, আমরা যেখান থেকে ভিডিওটা চলুন দেখে আসি। আর অবশ্যই তার ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশ এই মুহূর্তে একটা কারাকারির অবস্থানে আছে। কে নিবে, কে আগে নিবে, কে পরে নিবে। আচ্ছা, তো এই কারাকারির খেলায় প্রথম ধাপে এগিয়ে এসেছিল ভারত। ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই সরকার রাষ্ট্র ক্ষমতা গঠন করলো বা বসলো, ঠিক এর পরের দিনই মোদির সাথে একটা কনফারেন্স হলো, ডক্টর ইউনূসের টেলিফোনে ফোন আলাপ হলো। সেখানে তিনি কি বলে যে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার জন্য কিন্তু দাওয়াত দিয়েছে। পাশাপাশি ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে দেওয়া একটা সাক্ষাৎকার তিনি বলছিলেন যে ভারত যদি বাংলাদেশ ইস্যুতে কোন ধরনের কূট ভূমিকা, কূটনীতি না, কূট ভূমিকা পালন করে, তাহলে সেভেন সিস্টার্স উত্তপ্ত হতে পারে। আর এরপরে আমরা দেখলাম যে পাকিস্তানের অবস্থান আইসা বাংলাদেশের দিকে কিভাবে আসছে। তো সাম্প্রতিক সময় এই বন্যাকে কেন্দ্র করে এক দীর্ঘ চিঠি পাঠিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে এই লোকও বড় কি বলা হয় যে গুটিবাজ ক্যারেক্টার। পাকিস্তানের যতগুলা প্রধানমন্ত্রী ছিল, ইমরান খান একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের প্রতি 1971 ইস্যুর প্রতি মানে কি বলা হয় যে তিনি সরি বলেছিলেন, যে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত ছিল, পাকিস্তানের এই কাজগুলো অন্যায় ছিল। কিন্তু শেহবাজ শরীফ আবার এখানে অন্য ভাষায় কথা বলছে, মানে ফ্লোটাকে কাজে লাগাইছে। তো প্রথমে চিঠির বিষয়টা বলি, যে চিঠিতে তিনি কি লিখছেন। তিনি লিখছেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে বন্যাটনা হয়েছে, আমাদের যদি যে কোনো সর্বাত্মক সহযোগিতা লাগে পাকিস্তানের, তাহলে পাকিস্তানের সরকার সেই সর্বাত্মক সহযোগিতা করার জন্য নিজে তো বিপদে আছে। আর ডক্টর ইউনূস খুব শীঘ্রই এই ঝামেলাগুলো কাটিয়ে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কটাকে আরো মজবুত এবং গাঢ় করবেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কটা সুদৃঢ় হবে। এখন পাকিস্তানের সাথে এই সম্পর্কটা কোনো না কোনো ভাবে ভারত কিন্তু পজিটিভলি নেবে না। তো ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে যে তিনি কি ভারতকে মানে অ্যাকসেপ্ট করবেন নাকি পাকিস্তানকে। তবে আমি সোজা কথা বুঝি, তিনি কাউকে অ্যাকসেপ্ট করবেন না। বাংলাদেশের যেখানে স্বার্থ তিনি সেইখানেই যাবেন। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দেখবেন যে যারা আওয়ামী লীগ করে তারা সবাই ভারতপন্থী হয় 99%, আর বিএনপি যারা করে এরা আবার 99% পাকিস্তানপন্থী ভূমিকাটাই পালন করে। এটাই কিন্তু বাংলাদেশে গত কয়েক টার্ম ধরে দেখা যাচ্ছে। আর 1% মানুষ যারা আমাদের মতন দল করার পরেও আমরা হয়তো এখানে বুঝি যে কোন দেশ আমারে কোন সাপোর্টটা দিচ্ছে, যেটা ভালো পাকিস্তান হোক আমরা সেটা প্রশংসা করি, ভারত হোক প্রশংসা করি, অন্যায় হলে সেটা কিন্তু প্রতিবাদ করি। আবার আসেন শেহবাজ শরীফের সাথে বাংলাদেশের যে সম্পর্কের ইস্যুটা, সেটাতে ঝোল পাকাইছে যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটলো। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, যেদিন 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, 6ই আগস্ট বা 5ই আগস্ট বিকেল থেকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যগুলো ছিল সেগুলো ব্যাপক হারে ভাঙা হলো। আর এই ফুটেজগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা পেল। এখন এগুলো নিয়ে পৃথিবীর অন্যান্য দেশ দুঃখ প্রকাশ করলেও পাকিস্তান প্রকাশ করছে ডিফারেন্ট স্টেজ। পাকিস্তান বলছে যে বঙ্গবন্ধু তার নিজের কর্মের কৃত যে ফল সেটা পাইছেন। তো কৃত কর্মের ফল কি, যে বঙ্গবন্ধুর কারণেই পাকিস্তান বিভক্ত হয়ে গিয়েছিল। এটা তো সত্য যে বাংলাদেশের স্বাধীনতাকালীন বিফোর 1972 72 আগে শেখ মুজিব ছিলেন একটা ক্যারেক্টার, 72 পরে তার রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর সেখানে নানান ভাবে তিনি আসলে সমালোচিত হয়েছিলেন। দিন শেষে তার করুণ মৃত্যু হয়েছিল। কিন্তু পাকিস্তানের ঝালটা কিন্তু এই জায়গায় না। পাকিস্তান বলছে কোনটা, যে পাকিস্তানকে বিভক্ত করে যে বাংলাদেশ এবং পশ্চিম, আজকের দিনে পাকিস্তান দুইটা রাষ্ট্র হয়েছে, এইটা বঙ্গবন্ধু খারাপ কাজ করছিল, এই কারণে সেটার তার পরিণতিও ভোগ করছে। আর আজকে যে ভাস্কর্য ভাঙছে এটা নাকি ঠিকই আছে। তো শেহবাজের এমন বক্তব্যকে বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্টার করেছে। এটা কাউন্টার শুধু বাংলাদেশ আওয়ামী লীগের বিষয় না, এটা কাউন্টারের বিষয়টা যে কোনো মানুষের জায়গা থেকে কিন্তু চলে আসে। এখন শেহবাজ সরকার এটা বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত একটা সরকার। পাকিস্তান এই সরকারটার অরিজিনালি ভ্যালু নাই। আপনারা দেখছেন এই মুহূর্তে পাকিস্তানে যে ছাত্র আন্দোলন ঘটছে সেটা কিন্তু ইমরান খানের মুক্তির জন্য। ইমরান খানকে মুক্ত করছে না,
মানে আওয়ামী লীগ যেমন তাদের ক্ষমতার সময় বেগম খালেদা জিয়াকে নিয়ে যে পলিটিক্সটা করছে, সেম পলিটিক্স আজকে কয়েক মাস ধরে ইমরান খানের সাথে এই শেহবাজ করে যাচ্ছে, যার কারণে পাকিস্তান জুড়ে যে বিস্ফোরণ বা বিক্ষোভটা তৈরি হয়েছে ইমরান খানকে মুক্ত করার জন্য। তবে এদের আবার এত মিষ্টি কথায় বলার সুযোগ নাই। বাংলাদেশের স্বার্থ যখন পাকিস্তানের সাথে লাগবে আমরা আগাই যাব, বাংলাদেশের স্বার্থ ভারতের সাথে লাগলে আগাই যাব, তবে কারোর প্রতি ঝুঁকা যাবে না, কারণ দুই দেশেই গুটিবাজ। তো দেখা যাক ডক্টর ইউনূস আসলে কোন ধরনের সিদ্ধান্ত নেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই হচ্ছে অবস্থা যে পাকিস্তান কিন্তু তার স্বার্থের জন্য কাজ করছেন, এবং তারা কিন্তু বলেছেন যে পাকিস্তান ভারতবর্ষ ভাগ হয়ে পূর্ব পশ্চিম পাকিস্তান হয়, সেখান থেকে আবার পাকিস্তানকে বিভক্ত করে নতুন একটি রাষ্ট্র তৈরি করা হয়। বঙ্গবন্ধুর প্রতি তাদের স্বাভাবিক একটা রাগ থাকতেই পারে। তো যাই হোক, সর্বশেষ অবস্থা যেটি হোক না কেন, বাংলাদেশ ভালো থাকুক, সুস্থ থাকুক, এই মুহূর্তে শেষ করছি। নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। ধন্যবাদ।